আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদ, ফাকাদ ক্বালা an-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজরাকুম আলাল ফাতিয়া আজরাকুম আলান নার, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। জাজি ছাত্র ভাইয়েরা, আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করতেছিলাম পূর্বের ঘন্টা সর্বশেষে, যে মুফতি যদি ফতোয়ার ক্ষেত্রে ভুল করে তাহলে তার উপর জরিমানার বিধান কি। এই ব্যাপারে আল্লামা ইবনু সালার উস্তাদ আবু ইসাক বলছিলেন, মুফতি যদি যোগ্য হয়ে থাকে তাহলে সে ভুল করলে তার উপর কি আসবে? জরিমানা আসবে। মুফতি যদি যোগ্য না হয়ে থাকে তাহলে ভুলটা কি হবে তখন? মুস্তাফিজ। মুস্তাফিজ কেন অযোগ্য ব্যক্তির কাছে ফতোয়া চাইতে গেলেন? কিন্তু আল্লামা নববী রহমতুল্লাহ আলাই একটু কি করলেন? ভিন্ন মত পোষণ করলেন। সে ভিন্ন মতের খোলাসা হইল এই: হাযিহিল আহকামুল্লাতী যাকারাহা নববী ফি মাসাইলি রুজুআল ফতোয়া আকাররাহা কুল্লাহা ইবনু নুজাইম রাহিমাহুল্লাহ তাআলা ফিল বাহদি গায়রা আন্নাহু জাযামা বিআন্নাহু লা জিমানা আল মুফতি ফি সূরাতিল ইতলাব ফাকালা ইন আতলাফা মিন ফতোয়াহু লা ইয়াগরামু ওয়ালাউ কানা আহলান। তাহলে খোলাসা কথা হইল যে মুফতি যদি ফতোয়া দিতে, যোগ্য মুফতি যদি ফতোয়া দিতে ভুল করে তাহলে তার উপর কি আসবে না? জরিমানা আসবে না। সেই কথাই বলতেছেন যে ফতোয়া প্রত্যাহার সংক্রান্ত মাসালায় যেসব বিধিবিধান ইমাম নববী রহমতুল্লাহ আলাই উল্লেখ করেছেন, এগুলো সব হযরত ইবনে নুজাইম রহিমাহুল্লাহ তাআলা তিনি বাহরুর রায়ফিল বাহার, মানে বাহরুর রায়কের মধ্যে কি করছেন? উল্লেখ করেছেন। বাহরুর রায়কের মধ্যে সবগুলো বাহরুর রায়কের মধ্যে উল্লেখ করেছেন, কিন্তু গয়রা আন্নাহু জাজামা, কথা কয় না, গয়রা আন্নাহু জাজামা বিআন্নাহু লাজিমান আল মুফতি ফি সূরাতিল ইখলাফ, যে সবগুলো তো উল্লেখ করেছেন, কিন্তু তবে তিনি কোনো বিষয়ে ধ্বংস বা নষ্টকরণ বিষয়ে প্রদত্ত ফতোয়ার ক্ষেত্রে মুফতির উপর জরিমানা না হওয়ার বিষয়টাকে মজবুত, সে কি করেছে, এটাকে মজবুত মত পোষণ করেছেন। আগে বলছিল যদি কোনো নষ্ট, তার ফতোয়া দ্বারা যদি কোনো জিনিস কি হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, তাহলে তার উপর কি আসবে? জরিমানা আসবে। এখানে তার উল্টাটা বলতেছে, গয়রা আন্নাহু জাজামা, এই কথা সে মজবুত ভাবে বর্ণনা করেছেন, লা জিমানা আলাল মুফতি ফি সূরাতিল ইতলাফ, কোন জিনিস ধ্বংস করার সুরত মুফতির উপর কি আসবে না? জরিমানা আসবে না। ফাকালা ইন আতলাফা বি ফতওয়াহু লা ইয়াগরুমু ওয়ালাউ কানা আহলান। ঠিক আছে, তিনি বলেছেন যদি তার ফতোয়া মোতাবেক আমল করে মুস্তাফতির কোনো কিছু ধ্বংস বা নষ্ট করে ফেললে তাহলে মুফতি ফতোয়া প্রদানের যোগ্য হলো, তার উপর জরিমানা কি হবে না? অযোগ্য ব্যক্তির জরিমানা আসবে না, যোগ্য মুফতির উপর কি আসবে না? জরিমানা আসবে না। এটাই হচ্ছে কি কথা? চূড়ান্ত কথা। মুফতির উপর কি আসবে না? জরিমানা আসবে না। আরেকটা বিষয় আলোচনা শুরু হতে যাচ্ছে নতুন করে, সেটা হচ্ছে এই আল উজরত আলাল ইফতা, ফতোয়া দিয়া তার বিনিময় নিতে পারবে কিনা। কথা কয় না, ফতোয়া দিয়া বিনিময় নিতে পারবে না কিনা, এই ব্যাপারে খোলাসা কথা হইল, যদি মৌখিক ফতোয়া দেয় তাহলে কোনোভাবে সে কি নেবে না? বিনিময় নিবে না। আর যদি লিখিত ফতোয়া দেয় তাহলে বিনিময়ে নেওয়া, খাতা খাতা নষ্ট হইতেছে, কলম নষ্ট হইতেছে, ঠিক আছে, তাহলে তার সময়ও কি হইতেছে? সময়ও যাচ্ছে। এই জন্য
লিখিত ফতোয়া দিলে বিনিময়ে নেওয়া বৈধ হইল, না নেওয়াটাই ভালো। কি বললাম? বিনিময়ে নেওয়া বৈধ হইল, না নেওয়াটাই কি ভালো। হ্যাঁ, ইয়াজিবু আলাল মুফতি আল্লাহ ইয়াসআলা ফি ইফতাহিহি আজরান। আল্লামা তকি উসমানী দামাত বরকাতুহুম বলেন যে মুফতি ফতোয়া প্রদানের বিনিময় দিবে না। কি মুফতির জন্য জরুরি হলো কি? ইয়াজিবু আলাল মুফতি আল্লাহ ইয়াসআল আল ইফতাহি আজরান, সে কি নিবে না? তার ফতোয়া প্রদানের বিনিময়ে সে কোনো উজরত চাইবে না। ঠিক আছে। জাকার আল্লামা আলাউদ্দিন ইবনে আবিদিন রহিমাহুল্লাহ তাআলা আন শরহিল ওয়াহাবানিয়া। আল্লামা আলাউদ্দিন ইবনে আবিদিন রহিমাহুল্লাহ তাআলা তিনি শরহুল ওয়াহাবানিয়ার মধ্যে উল্লেখ করেছেন, সর্ব ওয়াহাবানিয়া থেকে উল্লেখ করেছেন, আন্নাহু লা ইয়াজু আখযুল উজরত আল ইফতা বিল লিসান। কি মৌখিক ভাবে ফতোয়া প্রদানের বিনিময় নেওয়া কি নাই? লা ইয়াজু, জায়েজ নাই। বিল লিসান মানে মৌখিক ভাবে যদি কি দেয়, ফতোয়া দেয়, তার বিনিময় নেওয়া কি নাই? জায়েজ নাই। ওয়াইজুজু আখযু উজরাতিল কিতাবা, হ্যাঁ যদি লিখিত কি দেয়, যদি লিখিত ফতোয়া দেয় তাহলে বিনিময় নেওয়া জায়েজ আছে। মা হাজা আল কাফা আন জালিকা আওলা, জায়েজ হইল, ঠিক আছে, না নেওয়াটাই কি বলছে? না নেওয়াটাই ভালো। কথা কি বুঝা আসতেছে ভাই? না নেওয়াটাই কি ভালো। ভালো। ওয়াকাল নবী রহিমাহুল্লাহ তাআলা আল মুখতার লিল মুতাসাদ্দি লিল ফতওয়া আয়াতাবাররা বিযালিকা ওয়া ইয়াজুজু আন ইয়াখুযা আলাইহি রিজকান মিন বাইতিল মাল ইল্লা আয়াতাআয়্যানা আলাইহি ওয়া লাহু কাফায়াতুন ফায়াহরুমু আলাস সহিহ। ইমাম নববী রহমতুল্লাহ আলাই বলেন যে ফতোয়া প্রদান কর্মে সওয়াবের নিয়তে স্বেচ্ছায় সে যদি কি হয়, স্বেচ্ছায় সে আগ্রহী হওয়া এটা বাঞ্ছনীয়। কি ভাই, ফতোয়ার কাজে সওয়াবের নিয়তে স্বেচ্ছায় সে কি মুতাসাদ্দে মানে আগ্রহী হওয়া, উদ্যোগামী হওয়া, এটা কি, এটা ভালো। আল মুখতার মানে ফতোয়ার কাজটা সে করবে কি নিয়তে? সওয়াবের নিয়তে। কোনো টাকার বিনিময়ে, টাকার পাওয়ার আশা সে কি করবে না, ফতোয়া দিবে না। হ্যাঁ, ওয়াইজুজু আইয়াখুযা আলাইহি রিজকান মিন বাইতুল মাল, হ্যাঁ বাইতুল মাল থেকে বিনিময়ে গ্রহণ করা তার জন্য কি আছে? কথা কয় না। বাইতুল মাল থেকে বা রাষ্ট্রীয় কোষাগার থেকে ফতোয়া প্রদানের বিনিময়ে গ্রহণ করা এটা জায়েজ। ইল্লা আইয়াতা আইয়ানা আলাইহি, যদি এটা ফরজে আইন হয়ে যায় ফতোয়া দেওয়াটা। আমরা পিছনে আলোচনা করছি ফরজে আইন কখন কখন কি হয়, ফতোয়া দেওয়াটা কি ফরজে আইন হয়। যদি ইল্লা আয়াতা আইয়ানা আলাইহি, যদি ফতোয়া প্রদানের দায়িত্ব যদি ফরজে আইন পর্যায়ে পৌঁছে যায়, ওয়ালাহু কেফায়াতুন, এবং তার কি আছে, সংসার চলার মতন, ঠিক আছে, তার জীবন ধারণের মতন যথেষ্ট কি আছে, পরিমাণ কি আছে, সম্পদ আছে। এই বিনিময়, ফতোয়ার বিনিময় না দিলেও তার জীবন কি চলবে, তার সংসার ঠিকভাবে চলবে। ফায়াহরুমু আলা সহি, সহি কৌল অনুযায়ী এই অবস্থায় তার জন্য কি বিনিময় গ্রহণ করা হারাম, নাজায়েজ। ভাই কথা কি বুঝতেছেন? হুম, কথা কয় না। জি আলহামদুলিল্লাহ বুঝতেছি। সুম্মা ইন কানা লাহু রিজকুন ওয়ালাম ইয়াজুজ আখযু উসরাতিন আসলান, মোট কথা যদি তার বেতন ভাতা বা উপার্জনের ব্যবস্থা থাকে, ইন কানা লাহু রিজকুন, তার যদি কি থাকে, বেতন ভাতা থাকে রাষ্ট্রীয় পক্ষ থেকে,
অথবা মাদ্রাসার পক্ষ থেকে যদি কি থাকে, তার বেতন বাধা থাকে বা উপার্জনের সুব্যবস্থা আছে, লামিয়া জুজ আখজু উজরতিন আসলান, তাহলে মৌলিকভাবে বিনিময় গ্রহণ করা তার জন্য কি নাই, জায়েজ নাই। ওয়াইল্লাম ইয়াকুন লাহু রিজকুন, হ্যাঁ, তুমি আরেকটা আর যদি ব্যবস্থা নাও থাকে, তার কি নাই, মাদ্রাসার পক্ষ থেকে বা রাষ্ট্রীয় পক্ষ থেকে তার কোনো কি নাই, বেতন ভাতা যদি নাও থাকে, ফালাইসা লাহু আখযু উজরাতিন মিন আয়ান মা ইফতিহি আল আসাহ কাল হাকিমি, তাহলে সহিহ কুল অনুযায়ী, বিশুদ্ধ মত অনুযায়ী মুফতি যাকে ফতোয়া সমাধান প্রদান করবে, তার কাছ থেকে সে বিনিময় গ্রহণ করতে পারবে না। তার কাছ থেকে সে কি করবে না, যেমন বিচারক, কাল হাকিমি যেমন বিচারক, বিচার প্রার্থী থেকে কি, যে নাকি দেখবা যে প্রধান বিচারক আছে, সে কি ইয়োগা থেকে টাকা চায়? কথা কয় না, মানে বর্তমানে চায়, বর্তমানে অন্যভাবে খায়, গোপনীয় ভাবে খায়, নাকি উকিল যায় কন্ট্যাক্ট করে, উকিল যায় প্রধান বিচারপতির সাথে কি করে, কন্ট্যাক্ট করে, হজরত যে রায়টা যদি এরকম দেন তাহলে আপনাকে 20 লক্ষ টাকা দেওয়া হবে। সাধারণত বিচারক কি নেয় না, এভাবে সরাসরি কি নেয় না, টাকা নেয় না। কারণ বিচারক তো টাকা কই থেকে পায়, সরকারের পক্ষ থেকে তার কি আছে, বেতন ভাতা বাসা বাড়ি সব তার পক্ষ থেকে কি আছে, বরাদ্দ তার জন্য বরাদ্দ আছে। তাহলে বিচারক যেমন বিচার প্রার্থীর কাছ থেকে কি নেয় না, বিনিময় নেয় না, তদুরূপভাবে মুফতিও কি দিবে না, বিচার প্রার্থী থেকে কোনো বিনিময় নিবে না। ঠিক আছে। আচ্ছা, ওয়াহতালা শায়খ আবু হাতেম আল কসবিনী মিন আসহাবিনা ফাকালা লাহু আইয়াকুলা ইয়ালজামুনি আন উফতিয়াকা কওলান ওয়া আম্মা কিতাবাতুল খত্তি ফালা, ফাইদা ইস্তাআজারাহু আলা কিতাবাতিল খত্তি কি, আলা কিতাবাতিল খত্তি জাযা, লাকিন লা ইয়াজু আন তাতাজাওয়াজা উজরাতু কিতাবাতিল ফতওয়া আলা উজরাতিল মিসল, ফাইন্না মা জাদা আলা উজরাতিল মিসলি ইয়াকুনু উজরাতান আলা নফসিল ইফতা ওয়া হুয়া মামনুউন, হুয়া মামনুউন। যে এখানে একটা কথা বলতেছে, যে এটা কে বলতেছেন, কথা কয় না, যে হানাফি মাযহাবের ফকিহ আবু হাতেম মিন আসাবিনা কইছেন আমাদের আসাব থেকে, তার মানে হানাফি মাযহাবের কি ফকিহ আবু হাতেম আল কসবিনী রহিমাহুমুল্লাহ তাআলা, এই ক্ষেত্রে তিনি ওয়াহতালা, তিনি কি করেছেন, কৌশল অবলম্বন করেছেন, হিলা বা কৌশল কি করেছেন, অবলম্বন করেছেন। যে কৌশল অবলম্বন করার কথা বলছেন, ফাকাল আল্লাহ আইয়াকুলা ইয়ালজামুনি আন উফতিয়াকা কওলান, যে মুফতি ফতোয়া প্রার্থীকে বলবে, আমার জন্য তোমাকে মৌখিকভাবে ফতোয়া বলে দেওয়া আবশ্যক। কি বলবে, মুফতি মুস্তাফতিকে বলবে, ফাকাল আল্লাহ আইয়াকুলা ইয়ালজামুনি আন উফতিয়াকা কওলান, আমার জন্য আবশ্যক কি, তোমাকে আমি কি দিব, মৌখিক জবাব দিব নাকি। ও আম্মা কিতাবাতুল খত্তি ফালা, আমি কি দিব না, লিখিত ফতোয়া দিব না। এটা কৌশল অবলম্বন করতেছে। মুস্তাফতি মুফতিকে মুফতি মুস্তাফতিকে বলবে যে আমার জন্য জরুরি মৌখিক ভাবে কি দেওয়া, ফতোয়া দেওয়া, লিখিত ফতোয়া দেওয়া এটা কি নয়, জরুরি নয়। এখন বলতে ফাইজা ইস্তাজারাহু আলা কিতাবাতিল খত জাযা, তাহলে এই অবস্থা ঠিক আছে,
তাইলে এ, তখন মুস্তাফতি যদি তাকে বিনিময় বা পারিশ্রমিক ভিত্তিতে কাগজের লেখার কাজে নিয়োগ করে, তাহলে এটা কি হবে? তার জন্য বিনিময় নেওয়া জায়েজ হবে। ফাইজা ইস্তাজারা হালা কিতাবাতিল খত, মুস্তাফতি যদি মুফতিকে লেখার কি করে নেয়, মুস্তাফতি যদি পারিশ্রমিক ভিত্তিতে কি লাগাই দেয়, তাকে কাজে লাগাই দেয়, যা যা, তখন কি মুফতির জন্য কি হবে? জায়েজ হবে। জায়েজ হয়ে লাকিন লা যাবে। ইয়াজুজু আন তাতাজাওয়াজা উজরাতু কিতাবাতিল ফতোয়া আলা উজরাতিল মিছিল। তারপরে বলতেছেন, কিন্তু ফতোয়া লিখে দেওয়ার পারিশ্রমিক যেন ন্যায্য বা স্বাভাবিক পারিশ্রমিককে অতিক্রম না করে। কি ভাই? লাকিন লা ইয়াজুজু স্বাভাবিক পারিশ্রমিক যে, তৃপ্ত না নেয়। হ্যাঁ, লা ইয়াজুজু আন তাতাজাওয়াজা, যেন অতিক্রম না করে কি থেকে, উজরতুল কিতাবাতিল ফতোয়া আলা উজরতিল মিছিল। সাধারণত এই কাজের যে মূল্য হইতে পারে তার চেয়ে কি নেবে না, তার চেয়ে বেশি নেওয়া, এটা কি অতিরিক্ত হবে না? অতিরিক্ত নেওয়া তার জন্য বৈধ হবে না। না। ফাইন্না মা যাদা আলা উজরাতিল মিসলি ইয়াকুনু উজরাতান আলা নফসিল ইফতা ওয়া হুয়া মামনুউন। কেননা ন্যায্য বা স্বাভাবিক পারিশ্রমিকের চেয়ে যে পরিমাণ বেশি নেওয়া হবে সেটা মূল ইফতা তথা ফতোয়া প্রদানের বিনিময় হবে। আর শরীয়তে এর কি দেয় নাই? ওয়া হুয়া মামনুউন, এটা কি দেয় নাই? অনুমতি দেয় নাই। শরীয়তে উস্তাদ জি, তাহলে মনে করেন যদি কেউ ফতোয়া লিখে নেয় তাহলে কেমন ন্যায্য ই নির্ধারণ করতে পারে সাধারণত লেখার জন্য, যদি হিলা করে যদি করে? লেখার জন্য এই কতটুক নিবেন, উজরত মেসাল কইছে, ন্যায্য উজরত নিবে। এটা ন্যায্য উজরত, এটা উরফের উপরে ছেড়ে দেওয়া হইব, কথা কয় না। একটা মানুষ জি। যদি মনে করেন একটা ফতোয়ার পিছনে তার যদি সারাদিনই এটা লেখতে গুছাইতে যদি চলে যায়, একটা মানুষ একদিন কাজ করলে, একদিন কাজ করলে তার কয় টাকা পায় সাধারণত? 500। মানে আমাদের বর্তমান দেশের অবস্থা, এক একটা মানুষের নিম্নে বেতন হয় এখন কত? 10, 12, 15 হাজারের কমে কি হয় না, বেতন হয় না। তাইলে ধরলাম যদি এই, যদি তার একটা ফতোয়া লিখতে, এটা গুছাইতে দলিল আদিল্লা দিয়া যদি গুছাইতে যদি সারাদিনই তার এটা কি যায়, চলে যায়, ঠিক আছে, তাহলে উজরতে মেসাল ধরেন 500 টাকা। কত টাকা? 500 টাকা 500 টাকা। এর বেশি সে কি করতে পারবে না, নিতে পারবে না। নিতে পারবে না। কথা কি বোঝা আসতেছে? জি জি উস্তাদ। আলহামদুলিল্লাহ। উজরতে মিস উস্তাদ জি, তাহলে তো এখানে সর্বনিম্ন মিসেল মনে করেন ব্যক্তি বিশেষ তো টাকা, মনে করেন মানে এক এক সবার তো আর পারিশ্রমিক এক রকম না। একজন শিক্ষিত মানুষ, একজন সাধারণ মানুষ, দুইজনের তো পারিশ্রমিক একরকম না। এখন আমি তো এখানে পারিশ্রমিকটা এরা ধরতে যে সবসময় একেবারে। আপনার খেয়াল রাখবেন যে না নেওয়াটাই, যেখানে না নেওয়াটাই ভালো, জি। সেখানে ওই দিকে খেয়াল না রাখা রাখা। জি। ঠিক আছে। জি জি উস্তাদ কথা জি। জি। এবার তো আগে আমরা বলে আসছি কি না নেওয়াটাই কি ভালো। উত্তম। না না, ভালো, শ্রেষ্ঠ। কারণ ইয়াদুল উলিয়া খায়রুম মিন ইয়াদিস সুফলা, আহ, উপরের হাত নিচের হাতের যে কি উত্তম। ভালো। উত্তম, ভালো। তাইলে মুস্তাফতি যদি তাকে বিনিময় দেয়, কেমন যেন বিষয়টা কি হইলো, মুস্তাফতি তাকে ফতোয়া লেখার জন্য সে ভাড়া নিছে, কাজে লাগাই দিছে। উস্তাদ মুস্তাফতি মুফতিকে কি লাগাইছে, ফতোয়া লেখার কাজ কাজে লাগাইছে ভাড়ার মাধ্যমে। তাহলে উস্তাদ জি, এই দিকে বিশেষ। লক্ষ্য করলে দেখা যায় যে মুস্তাফতি আলা আর মুফতি কি নিম্নমানের। আস- আসফাল। হুজুর একটা কথা বলতে চাচ্ছিলাম। জি, ওই যে সাধারণত দেখা যায় যে কাজী সাহেবের কাছে বিবাহের নকল নিতে গেলে 500 টাকা নেয়। ওইটা তো, ওইটার জন্য তো আর দিনভর পরিশ্রম করা লাগে না সাধারণত। তো একটা ফতোয়া দিতে গেলে সাধারণত 500 টাকা ওইটা তো দাবি একটা করা ইয়ে যাইতে আছে, পারে। মানে এটা জিনিসটা বুঝতে হইব যে নকল দেওয়া। আমি একটা জিনিস বলেন,
যদি প্রথমে তো জি, বিবাহ যখন পড়াইছে তখন শতকরা কত নেয়? এখন শতকরা মনে হয় 16 টাকা না কত 1500 টাকা টাকায়? নেয়। হ্যাঁ, না, শতকরা মনে হয় 1500। 15 টাকা। 1200 টাকা জি নেয় জি, সম্ভবত। ঠিক আছে, এখন লাখে 1500 টাকা। তো ওখানে জি বিবাহ পড়াইতে গেলে দেখা যায় যে কাজী কয় আমি আসছি, ভাড়া আছে আমার 500 টাকা। ঠিক আছে, ইয়ে আছে, এভাবে সেভাবে বিল জি। ধরে কত, 2500 টাকা। যদি আমার আব্বার কাজী সাহেব তো এগুলো একটু বুঝিয়ে করে। প্রথমে তো সে টাকা একটা নিচেই, এখন যদি জি জি নকল দেওয়া, যেহেতু টাকা তো নীতি আছে আগে থেকেই, তাহলে জি নকলের জন্য আর টাকা নেওয়ার তার কোনো কি নাই। টাকা তো প্রথমে সে নিয়েই গেছে। ভাই যখন টাকা নিল, জি। তাকে কোনো ডকুমেন্ট দিছে? বিয়ার না, কাগজের ডকুমেন্ট দিছে? দেয় নাই জি না, প্রথমে দেয় নাই। শুধু রেজিস্টার খাতার মধ্যে সে সিগনেচার লয়ে গেছে, আর সাদা কাগজে বা জি আইডি কার্ডের ফটোকপি নিয়ে গেছে। পরবর্তীতে সে লিখবে, লেখা সিল সপ্পর মারবে খাতির জামা, মারার পরে তো 1-1.5 মাস 2 মাস পরে তে এরা সে কি করবে, নকল দেওয়া তার জরুরি। এরা কারণ আগে বিনিময় নিয়ে গেছে, আবার নকল দেওয়ার সময় কি চায়, টাকা চায়। এটা অনুচিত, আমি মনে করি এটা। আপনারা কি মনে করেন? জি ওস্তাদ। জি ওস্তাদ। হ্যাঁ। সে অনেকে তো উস্তাদ, 500 টাকার টাকা 1000 টাকাও দেয়। না দেয় তো, আমি বলতেছি যে ওখানে দেয়, দিয়া দিল, কিন্তু লক্ষ্য করেন বিষয়টা, আগে কিন্তু এটা বিনিময় নেওয়া হয়েছে। জি। আমি যেটা বুঝি, উস্তাদ জি। মানে বাকিটা আপনারা কি বুঝতেছেন জানি না। জি ওস্তাদ। না হুজুর, কাজী আপনার সাহেব কথা যে বলতে যে আপনার কথার সাথে আমরা একমত। জি উস্তাদ জি, একমত। যে উস্তাদ জি, আর হ্যাঁ, এই ফতোয়ার সময় মানে নকল দেওয়ার ক্ষেত্রে, হ্যাঁ, তা ইয়েকে টাকা দেওয়ার ক্ষেত্রে বাধ্য না করা যে আমার দিতে হবে, কারণ আগে তো নিয়েই গেছে টাকা। হ্যাঁ, সে যদি খুশি হয় হাদিয়া দেয় কাজী সাহেব যেহেতু সময় মতন আমার দিয়ে দিলেন, দেন খুশি হয় কি দিয়ে দিল, মহব্বতের খাতিরে হাদিয়া দিয়ে দিল, তাহলে হাদিয়ার বিষয়টা হলো ভিন্ন, কথা কয় না। জি কিন্তু সে জি কোনোভাবে হুজুর। টাকা নেওয়ার জন্য কোনো কৌশল অবলম্বন করতে পারবে না। জি উস্তাদ জি, এখন আমাদের সমাজে সাধারণত মুস্তাফতি যারা হয় এরা হচ্ছে পেজগি মার্কা লোক হয়। অনেকেই আছে, যদি কোনো মুফতি সাহেব যদি টাকার কথা বলে সেখানে ডিস্টার্ব কম করে, আর যদি ফ্রি ফ্রি ফতোয়া দেয় তারে সব সময় জ্বালাতে থাকে। এর পিছনে ফতোয়া নেয়, ওই পিছনে ফতোয়া নেয়। এখন মানে যারা একটু মানে কড়া মুফতি সাহেব দেখছি, তারা যদি এরা ডাইরেক্ট তো বলে মনে দেয়। করেন, এই জন্য মুফতির একটা গুণ হইলো যে সামনে আইতেছে, যে সে কি হইবে না, মুস্তাফতি তাকে অনেক জ্বালাইবে, কিন্তু এর প্রতি সে কি করবে, ধৈর্য ধারণ সবর করবে। দেখেন না, জি নবী যারা হন, উম্মতে বা অন্য মানুষের তাদেরকে কি করে, তারা খুব জ্বালায়। নবীদের কি হইতে হইব, ধৈর্যশীল হইতে হইব। জি। না উস্তাদ জি, আসলে ফতোয়া নেওয়ার তো একটা সিস্টেম আছে, কিন্তু সাধারণত কেমন ফতোয়া নেয়, একজনের বিরুদ্ধে আমার কোনো কিছু নিয়ে বাদছে, বাদার সাথে তার বিরুদ্ধে ফতোয়া নিয়ে আসার জন্য যায়, এরকম তো সাধারণত এগুলো ঘটে তো আমি আগে সমাজে। বলে দিছি, এগুলোর ফতোয়া দিবে না। কি, যদি সে ফতোয়া নেওয়ার দ্বারা যদি কি সমাজের মধ্যে ফিতনা সৃষ্টি করে, তাহলে এই সময় ফতোয়া দেওয়া থেকে বিরত থাকা তার জন্য জরুরি। আবশ্যকীয়। জি হুজুর। সমাজে যতগুলো ফতোয়া আসে তার অধিকাংশই মানে আউফাও ফতোয়া চায় যদি মুফতি মনে সাহেবদের। করেন যে সে ফিতনা সৃষ্টি করবে, সুস্পষ্ট কথা আমাদের পিছনে গেছে, তে ফতোয়া সে কি করবে না, দিবে না। সুস্পষ্ট বলে দেবে যে, না ভাই আমি এই ফতোয়া দিতে পারবো না। ঠিক আছে, যদি মনে করে যে ফিতনা সৃষ্টি করবে। জি। وجاء في الدر المختار يستحق القاضي الأجر على كتب الوثائق قدر ما يجوز لغيره كالمفتي فإن يستحق أجر المثل على كتابة الفتوى। জি সাথী ভাইয়েরা, ওই যে কাজী সাহেবের কথা এসে গেছে নাকি? আর দুরুল মুখতার কিতাবে বলা হয়েছে, কাজী বা বিচারক দলিল নথিপত্র লিপিবদ্ধ করার পারিশ্রমিক ওই পরিমাণ গণনা করতে পারবে যতটা অন্যের জন্য কি জায়েজ, কথা কয় না, যতটা কি কাল মুফতি, যেমন কি মুফতির জন্য, মুফতির মতন।
মানে মুফতির যে এই দলিল পত্র লেখার জন্য একটা কালির খরচ আছে, কি কাগজের খরচ আছে, তার সময় একটা কি আছে, কথা কয় না, মূল্য আছে। তে যেই পরিমাণ জি। মুফতির জন্য নেওয়া জায়েজ, ওই পরিমাণ কি কাজী বা বিচারক বিচারক দলিল বা নথিপত্র লিপিবদ্ধ করার পারিশ্রমিক ওই পরিমাণ সে কি করতে পারবে, গ্রহণ করতে পারবে। ফাইন্নাহু ইয়াস্তাহিক্কু আজরাল মিসলি আলা কিতাবাতিল ফতোয়া। ঠিক আছে, ওই পরিমাণ সে কি করতে পারবে, আজরি মেসেল মানে ন্যায্য পরিমাণ কি ফতোয়া লেখার উপর সে ফাইন্নাহু ইয়াস্তাহিক্কু আজরাল মিসলি আলা কিতাবাতিল ফতোয়া। যেমন মুফতি কি করতে পারে, কথা কয় না, মুফতি ফতোয়া লিখে দেওয়ার ন্যায্য পারিশ্রমিক সে কি করতে পারে, গ্রহণ করতে পারে, অতটুকু কাজেও কি করতে পারবে, গ্রহণ করতে পারবে। কথা কি বুঝে আসতেছে? 50-51, 50-51, আচ্ছা। লে আন্না, এবার দেখেন, লে আন্নাল ওয়াজিব আলাইহি জবাবু বিল লিসান, কারণ মুফতির জন্য জরুরি কি, মৌখিক ভাবে কি দেওয়া, ফতোয়া দেওয়া। দুনাল কিতাবাতি বিল, হ্যাঁ, দুনা কিতাবাতি, লিখিত আকারে জবাব দেওয়া তার জন্য কি নয়, কথা কয় না। দুনাল কিতাবাতি, এটা কি লেখছে, বিল বানান, কথা কয় না। হ্যাঁ, কেননা মুফতির জন্য জবান দ্বারা বা মৌখিক ভাবে বলে দেওয়া জরুরি, তারপরে আঙ্গুলে লিখে দেওয়া কি নয়, এটা জরুরি নয়। দুনাল কিতাবাতি বিল বানান, মা জালিকাল কাফ আওলা, তা সত্ত্বেও কি না নেওয়া দায়িত্ব কি উত্তম। আল্লাহু আলাম, এই ব্যাপারে আল্লাহ তাআলা কি করেন, ভালো জানেন। সুম্মা ক্বালা নবী রহিমাহুল্লাহ, ক্বালা সায়রামি ওয়াল খতিব, লা ইত্তাফাকা আহলুল বালাদ জাআলু লাহু রিজকান মিন আমওয়ালিহিম আলা আয়াতাফাররাগা বিফাতাওয়িহিম জাযা। ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি বলেন যে হযরত সায়রামি রহমতুল্লাহ আলাইহি এবং খতিবে বাগদাদ রহমাতুল্লাহ বলছেন, যদি শহরবাসী একমত হয়ে নিজেদের সম্পদ থেকে মুফতির জন্য বেতন ভাতা ধার্য করে, এই শর্ত যে মুফতি শুধু তাদের ফতোয়া প্রদানের কাজে কি থাকবে, নিয়োজিত থাকবে, তাহলে এটা কি হবে, জায়েজ আছে। কথা কয় না, কথা কয় না, কথা কি বুঝে আসতেছে? যদি কোনো জি হুজুর, শহরবাসী, আলহামদুলিল্লাহ বুঝতেছি। ঠিক আছে, যেমন আমরা দেখা যায় একটা ইমাম সাহেবকে কি করছি, মসজিদে বেতন ভাতা দিয়া রাখছি, ঠিক না, বেতন ভাতা দিয়া রাখছি কেন, সে ইমাম, সে আমাদের মাসলাম ফতোয়া দিবে এবং নামাজও পড়াইবে, তাহলে তার জন্য এটা কি আছে, বেতন ভাতার নামাইরা তার জন্য জায়েজ আছে। ওয়াম্মাল হেদায়াতু, ওয়াম্মাল তাহলে না, ওয়াম্মাল হাদিয়াতু, ফাকালা আবুল মুজাফফার আস-সামাআনি লাহু কুবুলুহা বিখিলাফিল হাকিম। ঠিক আছে, যেটা বেতন ভাতার বাইরে, যেমন হাদিয়া, হাদিয়া বা উপঢৌকন গ্রহণ করার ব্যাপারে আবু মুজাফফার সামাআনি বলেন, মুফতি হাদিয়া গ্রহণ করতে পারে, তবে বিচারক গ্রহণ করতে পারবে না। মুফতি কি নিবে, বিচারক কি, বিচারক নিলে এটা ঘুষ হইব, এটা কি হইবে, এটা ঘুষ হইব। এটা ঘুষ হইব, বিচারক গ্রহণ করতে পারবে না। লাহু কবুলহা বিখিলাফিল হাকিম ফাইন্নাহু ইজরিমু কে হুকমাহু, কারণ বিচারক তার রায় মানতে সে কি করে, ফাইন্নাহু ইলজুমু হুকমাহু, বিচারক কি করে, তার রায় মানতে তাকে কি করে, বাধ্য করে, কথা কয় না, কি করে, সুতরাং সে কি করতে পারবে না, সে হাদিয়া গ্রহণ করতে পারবে না। যদি নেয় তখন তো কি, সে বাধ্য করতে পারবে না, কথা কয় না, বাধ্য করতে পারবে, জি। যদি জি না। কোনো
তেমনি ভাবে যদি কোনো মনে করেন উস্তাদ যদি ছাত্র থেকে হাদিয়া নেয়, কি নেয়, ছাত্রের অভিভাবক থেকে বা ছাত্র থেকে হাদিয়া নেয়, তাহলে ওই ছাত্রের উপর সে কি করতে পারবে না, মাদ্রাসার আইন সে জারি করতে কি পারে না। এই জন্য ছাত্র থেকে হাদিয়া গ্রহণ করা কি নাই, এটা জায়েজ না, এটা ঘুষ হিসাবে হইবে। কথা কি বোঝা আসতেছে? জি। কলা আবু আমর আলহামদুলিল্লাহ। ইয়ামবাগে আইয়াহরুমা কবুলাহা ইন কানাত রিশওয়াতান আলা ইফতিয়া বিমা ইরিদু কামা ফিল হাকিমে ওয়া সাইরি মা লা ইউকাবিলু বিআওয়াজিন। আবু আমর বলেন, যদি ফতোয়া প্রার্থীর চাহিদা মতো ফতোয়া দেওয়ার জন্য মুফতিকে হাদিয়া নামে ঘুষ দেওয়া হয়, ইয়ামবাগে আইয়াহরুমা কবুলাহা, কয় মুফতির জন্য ওই হাদিয়া গ্রহণ করা হারাম হবে কখন, ইন কানাত রেশওয়াতান, যদি রেখে যায় ঘুষ হয়ে যায়, কিভাবে, আলা ইফতিয়া বিমা ইরিদু, মুস্তাফতি যেভাবে চাইছে এইভাবে যদি ফতোয়া, এইভাবে ফতোয়া দেয়, এরপর যদি কি দেয়, সে হাদিয়া দেয়, ওই হাদিয়াটা কি হয়ে যাবে গা, ঘুষ হয়ে যাবে গা। কথা কি বুঝতেছেন? হুম। জি, জি, বুঝতাছি। কামা ফিল হাকিমি ওয়া সাইরি মা লা ইউকাবিলু বিআওয়াজি, যেমন এরকম হুকুম কি হবে, হুকুম বিচারকের ক্ষেত্রে এবং ওই সকল কাজের ক্ষেত্রে যার বিনিময় গ্রহণ করা যায় না। কথা কি বোঝা আসছে নাই? মুস্তাফতি যদি বলে যে আমাকে এইভাবে ফতোয়া লিখে দিবেন তার চাহিদা মোতাবেক, তখন আর হাদিয়া গ্রহণ করা করলে এরা কি হবে, ঘুষ হিসাবে হবে, তখন আর নেওয়া যায় নাই। কলাল খতিব, কলাল খতিব বাগদাদি রহিমাহুমুল্লাহ তাআলা কি বলেন, ওয়ালাল ইমাম আইয়াফরিজা, হ্যাঁ, লিমাই ইউনাসিবু নাফসাহু লিতাদরিসিল ফিকহি ওয়াল ফাতওয়া ফিল আহকাম মা ইগনিহি আনিল ইহতিরাফ ওয়া ইয়াকুনু যালিকা মিন বাইতিল মাল। সুম্মা রাওয়া বিইসনাদিহি আন্না উমর আল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আতা কুল্লা রাজুলিন মিম্মান হাজিহি সিফাতুহু, হ্যাঁ, মিয়াতা দিনারিন ফি সানাতি। এখন একটা কথা বুঝেন, আমাদের তো বর্তমান যুগে রাষ্ট্রীয় পক্ষ থেকে কোনো কি উস্তাদদেরকে বা মুফতিদেরকে কিছু দেওয়া হয় না, দেওয়া হয়, কথা কয় না। সাহাবায়ে কেরামের যুগে বা নবীজির যুগে রাষ্ট্রীয় পক্ষ থেকে কি দেওয়া হইতো, একটা বাধা দেওয়া হইতো। ভাতা দেওয়া। যে খতিবে বাগদাদি রহিমাহুমুল্লাহ তাআলা বলেন, যারা ফিকহ এবং সাহর। বিধিবিধানের বিধিবিধানের ফতোয়ার কাজে নিজেদেরকে নিয়োজিত রাখে, কি রাখে, লিমা ইউনাসিবু নিজেদের নাফসাহু লিতাদরিসিল ফিকহি, হ্যাঁ, ওয়াল ফতোয়া ফিল আহকাম, যারা নিজেদেরকে ফিকহ এবং শরীয়ত বিধিবিধানের ফতোয়ার কাজে নিজেদের কি রাখে, আইনাসিবা নিয়োজিত রাখে, মা ইউগনিহি আনিল ইহতিরাফ, তাহলে নিয়োজিত রাখে, তাহলে রাষ্ট্র প্রধানের কর্তব্য তাদের জন্য এমন বেতন ভাতা ধার্য করা যাতে করে তাদের অন্য কোনো উপার্জনী পেশা গ্রহণের প্রয়োজন না হয়, ঠিক আছে, কথা কয় না। মাইয়ুগনিহি আনিল ইহতিরাফ, অন্য কোনো হেরফা পেশা কি দিকে আর সে কি হবে না, মুহতাজ হবে না। তো ওই পরিমাণ বেতন ভাতা তাদেরকে সে কি করতে পারবে, কথা কয় না, যদি রাষ্ট্রের পক্ষ থেকে যদি দিয়া দেয় তাহলে এটা গ্রহণ করতে পারবে। ওয়াকুনু যালিকা মিন বাইতুল মাল, এটা কি হবে, রাষ্ট্রীয় পক্ষ থেকে হবে। এটা দলিল একটা পাওয়া গেল। তাহলে বোঝা গেল, যদি যদি রাষ্ট্রীয় প্রধানের রাষ্ট্রীয় প্রধানের পক্ষ থেকে যদি তাদেরকে ফেকা অথবা ফতোয়া প্রদানের কাজের জন্য নিয়োগ দেওয়া হয়ে থাকে, ঠিক আছে, কথা কয় না, তাহলে আর অন্য কোনো পেশায় যদি সে কিনা হয়, নিয়োজিত বা প্রয়োজন না হয়, তাহলে বাইতুল মাল থেকে তার ভাতা গ্রহণ করা কি আছে, বেতন ভাতা গ্রহণ করা যায় আছে। এটা দলিল। সুম্মা রাওয়া বিইসনাদিহি
আন্না উমর আল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আতা কুল্লা রাজুলিন মিম্মান হাদিহি সিফাতুহু মিয়াতা দিনারিন ফিস সানাতি। যে খতিবে বাগদাদ রহমতুল্লাহ আল্লাহ তার স্বীয় সনদে একটা হাদিস বর্ণনা করছেন, উমর রাদিয়াল্লাহু তাআলা এই ধরনের প্রত্যেক ব্যক্তিকে বাৎসরিক 100 দিনার বা স্বর্ণ মুদ্রা কি করতেন, প্রদান করতেন। বছরে কত? ব- তাইলে বোঝা গেল মাসে কত দিনার স্বর্ণ মুদ্রা? 8 বা 8.5 নাকি? ওই সময় কি ছিল, তাহলে বেতন বেতন পড়তো। তাহলে খোলাসা কথা হইল যে মুফতির জন্য বিনিময়ে নেওয়া, যদি লিখিত ফতোয়া দেয় তাহলে বিনিময়ে নেওয়া জায়েজ, তবে না নেওয়াই কি ভালো। ভালো, না আর নেওয়া যদি চেষ্ট। আর যদি মৌখিক ভাবে কি দেয়, ফতোয়া দেয়, তাহলে তাহলে তো বিনিময়ে নেওয়া জায়েজই কি না, হবে না, জায়েজ হবে না। জায়েজই না। এখন সামনে একটা বিষয় আসতেছে, মানহাজুল ইফতা, ফতোয়া প্রদানের কি পদ্ধতি, ফতোয়া প্রদানের পদ্ধতি কি হবে, এই ব্যাপারে আমরা আগেই একটা 10 পৃষ্ঠায় বাংলা লেখা পড়ে ফেলছি, পড়ছি না? ফতোয়া কিভাবে লিখবো, কথা কয় না। সেখানে কি হয়েছে, সেখানে বিস্তারিত কি গেছে, আলোচনা গেছে। তাহলে যে কোনো ফতোয়াই আমাদের সামনে আসবে, আগে আমরা বলছি যে এটা কি করবে, এটা ভালো করে পড়বে, এখানে কয়টা প্রশ্ন করা হয়েছে, ঠিক আছে, এই ব্যাপারে আমরা ভালো করে বুঝবে, এবং এই নিয়ে এসে কি করবে, তাসাব্বুর করবে। তো এগুলার দলিল কি হইতে পারে, এগুলা সব বিস্তারিত কিভাবে ফতোয়া লিখবে, এই ব্যাপারে আমরা পূর্বে কি করছি, আলোচনা করে আসছি। এবং সবসময় সে চেষ্টা করবে সরি নস, কিতাব থেকে সে কি করবে, ওই ব্যাপারে সরি নস তালাশ করবে। আর যদি সরি নস না পায়, সে যদি মুফতি যদি মুস্তাহিদ হয়ে থাকে, তাহলে সে নজিরের মাধ্যমে, আমসালের মাধ্যমে সে কি করে, কিয়াস করে, ইস্তেহাদ করে সে ফতোয়া দিতে পারবে। এছাড়া সাধারণ অবস্থায় নজিরের মাধ্যমে ফতোয়া দিবে না, আমাদের উসুল গেছে কি, অনেক সময় কি হয়, এগুলো কিয়াস মাল ফারেক হয়ে যায়, ঠিক আছে। যেমন যে উদাহরণ দিয়েছিলাম, ছাগলের বের, ছাগলের স্তূপ আর কি দানের স্তূপ, দুইটার মাঝে কি আছে, পার্থক্য আছে। মোট কথা হইলো, যেটা বলতেছিলাম, যে ফতোয়া দেওয়ার পদ্ধতি কি, আমরা যে 10 পৃষ্ঠা লিখছিলাম কি, ফতোয়া লেখার নিয়ম কানুন, ওইটা পড়লে এটা কি হয়ে যাবে গা, হয়ে যাবে, ঠিক আছে। জি, এটা আরবিটাও পড়ে নিয়েন, আর বাংলা যেটা অনেকে জানা পড়েন নাই বা আপনাদের কাছে নাই, সেটা সংগ্রহ করে নিয়েন। তাহলে এরপরে ইনশাল্লাহ আমাদের একটা আলোচনা আসতেছে, সময় আমাদের শেষ, আমাদের কিতাবের সর্বশেষ আলোচনা, ফতোয়া প্রদানের আদব কি, ফতোয়া লেখার আদব কি, আর মুফতির ফিনফসিহি, মুফতির কি আদব আছে, ঠিক আছে। সাথী ভাইরা কথা কি বুঝতেছেন? জি, আলহামদুলিল্লাহ বুঝতেছি। আচ্ছা, আলহামদুলিল্লাহ। এই ব্যাপারে আপনাদেরকে মোতালা করতে গেছিলাম আরেকটা কিতাব, ফতোয়া হক্কানিয়া, শুরুতে নাকি, ফতোয়া হক্কানিয়ার জি, মধ্যে এই ব্যাপারে কি করা হয়েছে, এই যে সৎভাবে ফতোয়ার আলোচনা। ফতোয়ার আদব কি, সেখানে 32টা, হ্যাঁ, ফতোয়া লেখার, ফতোয়া প্রদানের, মুফতির জন্য কি আদব আছে, সেখানে মোটামুটি 32 থেকে 33টা আদব উল্লেখ করা হয়েছে। কয়টা? আর আল্লামা তকি 32 থেকে। উসমানী দামাত বরকাতুহুম এটাকে আলাদাভাবে সুন্দরভাবে আরো আলোচনা করছেন। এখানে আরো বেশ কিছু কি আলাদা আলাদা পার্ট বাই পার্ট কি করছেন, আলোচনা করছেন। ফতোয়া দেওয়ার আদব কি, ফতোয়া লেখার আদব কি, মুস্তাফতির আদব কি, মুফতির আদব কি হবে, চারটা কি করছেন সে আলাদাভাবে আলোচনা করছেন। এখনো দেখা যায় প্রায় সব